নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেশরী বাদাম ছানার পায়েস। এর জন্য আমি কি নিয়েছি একবার বলে দিই। নিয়েছি আমি ছানা, এখানে আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। নিয়েছি কাজু বাদাম বাটা, 100 গ্রাম কাজুকে আমি জলে ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। নিয়েছি লিকুইড দুধ, আর নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি জাফরান। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে লিকুইড দুধটা দিয়ে দিলাম। লিকুইড দুধটা হালকা গরম করে নেব, তারপরে আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেব। লিকুইড দুধটা মোটামুটি আমার গরম হয়ে আসছে। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে আমি এবার মিক্সড করে ফুটিয়ে নেব। যে কোনো পায়েসে গুঁড়ো দুধটা ব্যবহার করলে পায়েসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। দুধটা আমার ফুটতে শুরু করেছে। এই পায়েসটা খেতে দুর্ধর্ষ হয়। আপনারা অবশ্যই এই পায়েসটা বাড়িতে বানিয়ে খাবেন। এবার আমি দিয়ে দিলাম কেশর। দেখুন কেশর দেওয়ার ফলে কি সুন্দর আমার দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর দুধটাও বেশ ঘন হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে আমি এবার দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেছে আমার। এবার এতে দিয়ে দেব ছানা। ছানাটা দিয়ে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। এটা যত ঘন হয়ে আসবে তত এর রঙটা চেঞ্জ হতে থাকবে। ভালো করে ছানাটা মিক্সড করে নিচ্ছি। দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এটা অনবরত একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এতে চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে আবারও ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। চিনি দেওয়ার ফলে আবার একটু পাতলা হয়ে গেছে। এটাকে আবার একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চিমটি নুন। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি নুন ব্যবহার করলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়। দিয়ে আবারও আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে। দেখুন আরও ঘন হয়ে গেছে। ঘন হওয়ার ফলে পায়েসের রঙটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার তৈরি হয়ে গেল কেশরী বাদাম ছানার পায়েস। এই রান্নাটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, এবং এই রান্নাটা খেতে অসাধারণ হয়। যে কোনো পুজোতে কিংবা যে কোনো অকেশানে এই রান্নাটা আপনারা ডেজার্ট হিসাবে রাখতেই পারেন। তাহলে তৈরি হয়ে গেল আমার কেশরী বাদাম ছানার পায়েস। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট
আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।